এবং একটি আনন্দের ঘোষণা নিয়ে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। আর আমি আজকে জুলাই বিপ্লবের মহান শহীদদের উদ্দেশ্যে আমার অসীম শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করতে পেরেছি, ফ্যাসিবাদ পলায়ন করেছে এই দেশ থেকে। তার সঙ্গে আমি এই মহান ডিসেম্বর মাসে আমি স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো আজকে আপনাদের হয়তো কারো কারো স্মরণে আছে যে মাস দুয়েক আগে আমি তৃতীয় দফায় জেল থেকে বেরিয়ে, এই সরকারের আমলে প্রথম দফায় জেল থেকে বেরিয়ে আমি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সেদিন একটা ঘোষণা দিয়েছিলাম সেই সংবাদ সম্মেলনে আমার দেশের পক্ষ থেকেই যে ইনশাআল্লাহ 2024 সালের মধ্যেই আমরা আমার দেশ পুনঃপ্রকাশ করব। আমি সেদিন সেই ঘোষণা দিয়ে অফিসে ফিরে যাওয়ার পরে আমার সহকর্মীরা খুব চিন্তিত ভাবে বলেছিলেন, মাহমুদ ভাই আপনি তো বললেন 2 মাসের মধ্যে পত্রিকা বের করবেন, কিন্তু এটা কি আসলেই সম্ভব হবে? তো এটা প্রায় অসম্ভব। আপনারা সবাই সংবাদ মাধ্যমের কর্মী, আপনারা জানেন যে একেবারে শূন্য থেকে 2 মাসের মধ্যে পত্রিকা বের করা, একটা জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু আমার মনে জোর ছিল যে আল্লাহর রহমত আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে এবং আমরা সবাই যদি পরিশ্রম করি তাহলে আমরা পারবো। এবং আমার সহকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহর রহমতে সেই অসাধ্য সাধন হয়েছে আলহামদুলিল্লাহ। আর 48 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। 22 তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায়, অফিসে, সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এই যে পুনঃপ্রকাশ, এটা আমাদের এক নতুন যাত্রা। এই যাত্রা পথে যে নতুন আমরা যাত্রা করছি, সে তখন আমরা জনগণের প্রত্যাশা নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। গত 2 সপ্তাহ ধরে আপনারা জানেন যে আমরা আমাদের ফেসবুক চালু করেছি এবং একটা ইউটিউব চ্যানেল চালু করেছি। এটা আমরা করেছিলাম প্রধানত জনগণের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে। এটাকে খুব বড় করে কিছু আমরা কল্পনা করি নাই, কিন্তু আপনাদের ভালোবাসায় এই 2 সপ্তাহের মধ্যে এটার প্রচুর রিচ হয়ে গেছে। এটা যে খুব বিশাল কিছু হয়েছে তা আমি বলবো না, কিন্তু 2 সপ্তাহের মধ্যে প্রায় 100কে ফেসবুকে এবং 65কে সম্ভবত ইউটিউবে। একেবারে খারাপ হয়নি, যেখানে আমাদের কন্টেন্ট নাই বললেই চলে। প্রধানত আমরা কিভাবে কাজ করছি এটাই জানাতে চেয়েছিলাম জনগণকে, এবং তার চেয়ে বড় কথা আমরা জনগণের প্রত্যাশা জানতে চেয়েছিলাম।